নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সেরা 10। ট্রাম্পের সঙ্গে ক্রমশ চীনের সঙ্গে কিন্তু সম্পর্ক বাড়াচ্ছে ভারত। মস্কো থেকে বেজিং বারবার ঘুরছেন বিদেশমন্ত্রী। ট্রাম্পের সঙ্গে আলোচনার আশা কি তাহলে শেষ? চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে লাভ হবে কি ভারতের, নাকি চীনের কাছে আত্মসমর্পণ হবে? এই প্রশ্ন দেখা দিচ্ছে। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাটা। নিমাইদা, দেখতে পাচ্ছি যে ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে বেশ কিছুটা বদল হচ্ছে এবং যেখানে ট্রাম্প যেখানে হাউডি ট্রাম্প মোদি বলেছিলেন, হাউডি ট্রাম্প এবং মোদি নমস্তে ট্রাম্প, অর্থাৎ মোদি গিয়ে ট্রাম্পের নির্বাচনের প্রচারেও এসেছিলেন আপকি বা ট্রাম্প সরকার। তো এরপরে দেখা গেল যে কিছুদিন জানুয়ারি মাস থেকে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক সেটা তলানিতে এসে পৌঁছেছে এবং যেখানে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের সময় প্রচুর তেল রাশিয়া থেকে কেনা হয়েছে, ভারত কিনেছে, তার জন্য জরিমানা হিসেবে একেবারে 50% শুল্ক বাড়িয়ে দিয়েছেন। ভারত থেকে যে পণ্য আমেরিকায় যাবে তার উপর 50% শুল্ক দিতে হবে। তার ফলে ভারতের বাণিজ্য মারাত্মকভাবে ধাক্কা খাবে, সেটা তো বলাই বাহুল্য। কিন্তু এই সময়ে আবার দেখা যাচ্ছে যে ভারত চীনের সঙ্গে একটা সম্পর্ক তৈরির চেষ্টা চলছে এবং বন্ধুত্ব বাড়াচ্ছে। কারণ গত পরশুদিন আমরা দেখলাম যে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি এসেছিলেন দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে তিনি মিটিং করেছেন বিদেশমন্ত্রীর সঙ্গে, এবং তার পাশাপাশি তিনি মোদির সঙ্গে দেখা করেছেন। এসসিও বৈঠকে কেন্দ্র করে মোদি চীনে যাবেন। এবং এখানে একটা বড় প্রশ্ন উঠছে যে দীর্ঘদিনের বন্ধু যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন তাকে তিনি যাতে আবার রেগে যান, তিনি যাতে অভিমানী হন, তার জন্য কি ভারতের বন্ধু নয়, ভারতের সঙ্গে যারা শত্রুতা করে, ভারতের ক্ষতি চায়, তেমন চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। বিদেশ নীতি অবশ্যই বদল হয়, কোনো দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলে সেটা কখনোই খারাপ জিনিস নয়। কিন্তু অপারেশন সিন্দুরে সেখানে চীন পাকিস্তানকে, যারা সন্ত্রাসবাদকে মদত দেয়, সেই পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য। এবং শুধু তাই নয়, এটা কিন্তু কোনো সূত্রের খবর নয়, একেবারে ভারতীয় সেনাবাহিনী তারা বলেছে অপারেশন সিন্দুরের পরে যে চীনা যে বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা রীতিমতো ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে এবং চীনও কার্যত এই তাদের অস্ত্রগুলো টেস্ট করে নিয়েছে অপারেশন সিন্দুরে। সেই চীনকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন হঠাৎ করে? যেখানে ট্রাম্পের সঙ্গে আলোচনা আরও বাড়ালে পরপর তার মুড বুঝে যেভাবে ইউক্রেন ট্রাম্পের সঙ্গে যেভাবে বৈঠক করছে বা ইউরোপিয়ান ইউনিয়ন নেতারা যেভাবে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রাখে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের বিদেশ নীতিটা কি হঠাৎ আশা ছেড়ে দিল যে, বা মোদিকে আশা ছেড়ে দিল যে ট্রাম্পের সঙ্গে আর আলোচনার জায়গা নেই, তাই চীনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এখানে চীন যখন এই চীনের বিদেশমন্ত্রী এসে ভারতে মিটিং করলেন, তারপর জয়শঙ্কর বললেন, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি বললেন যে তারা তাইওয়ানের বিষয়ে যে স্ট্যান্ডে ছিলেন সেই স্ট্যান্ডে আছে। অথচ চীনের মিডিয়া তারা বলছে যে ওয়ান চায়না, অর্থাৎ তাইওয়ানকে চীন যে নিজেদের দেশের জায়গা বলে মনে করে সেটাকে ভারত সাপোর্ট করছে। এইটা কেন? এতে কী লাভ হবে ভারতের? কারণ তাইওয়ান ইন্ডিয়া যদি না হয়, পাকিস্তানকে যদি চীন সাপোর্ট করে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার ক্ষেত্রে সাপোর্ট করে, তাহলে ওয়ান ইন্ডিয়া যদি কেউ সাপোর্ট না করে, তাহলে ওয়ান চায়না সেটা কেন ভারত সাপোর্ট করবে? এবং শুধু তাই নয়, যে ভারতের সঙ্গে যে আমেরিকাতে যে সমস্ত পণ্য যেত সেটা কি চীনে রপ্তানি হবে? কার্যত হবে না, কারণ চীনের রপ্তানি বরং ভারতে বেশি চীনের রপ্তানি হয় যে জিনিসপত্র, এবং সেখানে চীনের ব্যবসা হয়তো বাড়তে পারে, ভারতের আখেরে কোনো লাভ হবে না। শুধু তাই নয়, এই যে প্রায় 1,70,000 কোটি টাকা লাভ করেছে বলে আমেরিকা থেকে তথ্য পাওয়া যাচ্ছে, ভারতের কোনো সূত্র থেকে বা কোনো অফিসিয়ালি বলা হয়নি যে রাশিয়ার থেকে তেল কিনে কত টাকা ঠিক লাভ হয়েছে এবং সেই লাভটা কার হয়েছে। কোনো ব্যবসায়ীর লাভ হয়েছে নাকি ভারতের লাভ হয়েছে? কারণ আপনার কি কোনো পেট্রোল বা ডিজেলের দাম কি কমেছে? রাশিয়া থেকে তেল কিনে কি ভারতের যে লাভ হওয়ার কথা মানুষের কোনো লাভ হয়েছে? আসলে কোনো আদানি আম্বানিদের লাভ হতে পারে, ফলে এটা কোনো ভারতবর্ষের লাভ হয়নি, বরং রাশিয়ার সঙ্গে এই তেল কেনার ক্ষেত্রে, যদিও রাশিয়া ভারতের বন্ধু দেশ দীর্ঘদিনের, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে এসছে। এবং শুধু তাই না, গালওয়ানের সমস্যা, লাদাখের যে সীমান্তের সমস্যা, এখনও 70,000 সেনা লাদাখের যে অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল সেখানে রয়েছে, তারা টহল দিতে পারছে না, উল্টো দিকে চীন সেখানে টহল দিচ্ছে, তার কারণ তারা রাস্তা বানিয়ে ফেলেছে। ফলে চীন কার্যত ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি হলে চীনেরই লাভ হবে, ভারতের লাভ
কোথাও দেখা যাচ্ছে না। কারণ ভারতের দীর্ঘদিনের লাদাখ নিয়ে যে সমস্যা, সেটার সমাধান হচ্ছে না। ভারতের পণ্য নিশ্চয়ই রপ্তানি হবে না চীনে, তার ফলে ভারতের ব্যবসার খুব লাভ হবে তা নয়, বরং চীনের রপ্তানি হতে পারে, চীনের আরও লাভ বাড়তে পারে। আবার যেটা হচ্ছে যে যেখানে ট্রাম্প হুঁশিয়ারি দেওয়ার পর চীন কিন্তু পাত্তা দেয়নি, আবার ট্রাম্প কিন্তু চীনের উপর ট্যারিফ বাড়াতে পারেননি, কিন্তু ভারতের উপর ট্যারিফ বাড়িয়ে দিয়েছে 50%। বলে চীনকে যে ট্রাম্প উত্তর দিতে পারে না, সেই জায়গায় চীন আছে। বলে চীনের সঙ্গে ভারতের এই সম্পর্ক পরপর বাড়িয়ে আদৌ লাভ কার? আদৌ কিন্তু ভারতের লাভ হচ্ছে না। বিদেশ নীতি অন্তত মনমোহনের সময় যে বিদেশ নীতি ছিল তার জায়গা থেকে এখানে নতুন যে বিদেশ নীতি যা দেখা যাচ্ছে এখন, সেটাতে কিন্তু আখেরে লাভ চীনেরই হচ্ছে। শুভাঙ্গী, একদমই, অনেক ধন্যবাদ নিমাই। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পাত্র। অর্থাৎ ভারত আর চীনের মধ্যে যে সম্পর্ক তৈরি হচ্ছে, এর দরুন লাভ কে করছে এই প্রশ্নই তো এখন সামনে আসছে। কারণ চীনের লাভই বেশি বলে সকলের কিন্তু ধারণা, ভারত কি আদতে লাভবান হবে?